মেয়ে মানুষ হয়েছে ভালোবাসার কাঙ্গাল। মানে কথাটা বলতে গেলেও আমার অনেক কষ্ট লাগে। তো আমার জীবনে সুখ শান্তিটা পাইনি। এমন কোনো মানুষ আমার জীবনে আসবে, আমি যেন তাকে মন উজাড় করে ভালোবাসতে পারি, সেও যেন আমাকে মন উজাড় করে ভালোবাসতে পারে। একলা তো জীবন যাপন করা যায় না ভাইয়া। জীবনে বাঁচতে গেলে ভালো মনের মানুষ লাগে। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। রীতিমতো আমাদের সাথে যিনি রয়েছেন, চলুন তার নাম জানি এবং তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চায় সেটি জানি। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি রংপুর। আমি মোসাম্মদ বুলবুলি। আমি এসেছি ভাইয়া আমার জীবনের কিছু কাহিনী বলার জন্য। আমার বিয়ের পর মানে আমার স্বামী আমারে অনেক অত্যাচার করতো, মানসিক যন্ত্রণা দিত। মানে সে আমাকে ঠিকমতো খাওয়াইতো না, পড়াইতো না, মানে বিভিন্ন রকমের টর্চার আমাকে করতো। তো এই জন্য তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি লাইফে এসেছি একমাত্র যে আমার ভালো একজন মনের মানুষের প্রয়োজন। একলা তো জীবন যাপন করা যায় না ভাইয়া। জীবনে বাঁচতে গেলে ভালো মনের মানুষ লাগে। আর ভালো মন পাইতে গেলে হয়তো খুঁজতে হয়, কিন্তু ওই জন্যই আমি আপনাদের সামনে এসেছি। তা ভাইয়া আমি মানে অনেক অসহায়। আমার জীবনের কাহিনী কিছু আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই, ঠিক আছে? মানে আমার এমন কষ্ট যে বলার মতো না। আমার এক মেয়ে, আমি মেয়ে নিয়ে ঢাকা থাকি। অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি আমি। মানে জীবনের সাথে যুদ্ধ যে মানুষ কিভাবে করে, আমি যদি না করতাম তাহলে হয়তো আমি বুঝতাম না। মানে জীবন মানেই মানুষের মানে যন্ত্রণা। বেঁচে থাকতে গেলে যে মানুষের কীরকম টর্চার হইতে হয়, কীরকম প্রতারিত হইতে হয়, এটা প্রতিনিয়তই আমি এটা মানে বুঝতে পারতেছি। মানে কি বলবো ভাইয়া, বলার মতো কোনো ভাষা নাই। আমার মেয়ের যখন 5 বছর, তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দেয় কারণ সে টাকা চাইছিল, আমি তারে দিতে পারি নাই। মেয়ে নিয়ে কাজকাম করি, মানে সে বিভিন্ন প্রকারের আমারে টর্চার করতো, টাকা চাইতো আমার কাছে। আজকে বলতো এখান থেকে টাকা এনে দাও, ওখান থেকে টাকা এনে দাও। আমার বাবা মা অনেক গরিব। আসলে ভাই আমার মা অসুস্থ। মানে কথাটা বলতে গেলেও আমার অনেক কষ্ট লাগে। মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করি, ঠিক আছে? সে নিশি খাইতো, টাকা না দিলে সে আমাকে প্রতিনিয়তই মারধর করতো। আমার স্বপ্ন ছিল যে সাধারণ মেয়ে একটা স্বামীর ঘরে গেলে সে সুখ শান্তি একটু আশা করে, কিন্তু আমার জীবনে আমি সেই সুখ শান্তিটা পাইনি, ঠিক আছে? সে কোনোদিন বলতে পারবে না যে আমাকে একটা ভালো কোনো কাপড় দিছে বা ভালো ঠিকমতো আমাকে রাখছে। মানে আমারে অনেক অত্যাচার করতো। কথায় কথায় সে আমাকে মারতো, বলতো যে টাকা এনে দাও বা বিভিন্ন কথা আমাকে শুনাইতো। আমার মা বিগত আজকে প্রায় 16-17 বছর থেকে আমার মার মাথার ব্রেন আউট। সে অনেক অসুস্থ। পরে বাধ্যতামূলক আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আসি। ডিভোর্স দিয়ে আমি ঢাকা বাসায় কাজ করি, মেয়ে নিয়ে অনেক কষ্ট করি আর কি। আমি চাই যে স্বামীর ভালোবাসা কাকে বলে আমি এটা পাইনি। আমি চাইতেছি যে এমন কোনো মানুষ আমার জীবনে আসবে, আমি যেন তাকে মন উজাড় করে ভালোবাসতে পারি, সেও যেন আমাকে মন উজাড় করে ভালোবাসতে পারে। আর আমার মেয়ের গাইডজিয়ান হিসেবে বা বাবা হিসেবে আমার একজন ভালো প্রকৃতির মানুষ আমি চাচ্ছি। ভাইয়া অনেক মানুষ অনেক কথাই বলে, কাজে গেলে সুন্দর মানুষ, বাসায় কেন কাজ করো বা মানে অনেক কথাই বলে আর কি। কাজে যাইতে পারি না, একদিন গেলে আরেকদিন নিষেধ করে দেয়, মানে বিভিন্ন রকমের বাজে কথা বলে। একটা মহিলা মানুষ জীবনের সাথে ভাই আমি অনেক যুদ্ধ করতেছি। আমি অনেক যুদ্ধ, প্রতিনিয়তই যুদ্ধ করে চলতেছি যে একটু সুখের আশা। হয়তো আমার কপালে আল্লাহ জানি না সুখ আছে কি না, সেটা উপরওয়ালা বলতে পারবে। আমি চাই যে ভালো একজন মনের মানুষ আমার জীবনে আসবে, এটা আমি একটু বলতে চাচ্ছি আপনাদের সামনে। যে আমারে দেখবে বা আমি তার খেয়াল রাখবো, সে আমার খেয়াল রাখবে। প্রবাসী ছেলেরা বিয়ে করতে চায়, আমি চাই যে যার বউ নাই বা বউ মারা গেছে এই ধরনের ছেলে হইলে আমি নিতে চাচ্ছি। তার কারণ ভাই আমি একটা মেয়ে মানুষ, আমি চাই না যে আমার কারণে আরেকজনকার সংসারে অশান্তি লাগুক। আমি চাচ্ছি যে বয়স্ক হোক বা দেখতে কালো হোক, সমস্যা নাই, আমার মনটা সুন্দর হইতে হবে, মনটা ভালো হইতে হবে, যে আমাকে মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসবে। আমি ভাইয়া আছি ঢাকা কামরাঙ্গীর চর। আমি বাসাবাড়িতে কাজ করি ভাইয়া। একদিন যদি যাইতে না পারি বেতনের টাকা কাটতে রাইখা দেয়। বাসাবাড়িতে কাজ করি, মাসে 5,000 টাকা বেতন পাই। 5,000 টাকার মধ্যে তো আমার মানে কিছুই হয় না। ঢাকা শহর তো হয়তো অনেকে থাকে, অনেকে বুঝে যে জিনিসের কত কীরকম দাম।
কিন্তু আমার চলতে গেলে মানে জীবনের সাথে আমি যুদ্ধ করে চলতেছি, ঠিক আছে। মানে আমার বলার মতো কোনো ভাষা নেই। চলে গেছে আজকে প্রায় 6-7 বছর হবে। বিয়ে শাদী করলাম না ভাই, আমার একটা মেয়ে আছে। মেয়েকে তো অনেকে তো মানে বিয়ে করতে চায়, কিন্তু আমার মেয়েটা নিয়ে আমি অনেক অসহায় পড়ে রয়েছি। একজন আরেকজনকার বাচ্চাকে জীবনেও এটা মাইনা নেয় না, কেউ মাইনা নেবে না, কিন্তু নেয় না। কিন্তু আবার অনেকে নেয়। যদি কোনো ভালো মানুষ পাই তাহলে চিন্তা ভাবনা আছে বিয়ে শাদীর বসার। ভালোবাসা বলতে ভাই, স্বামীর যে একটা সুখ আশা ভালোবাসা, হয়তো স্বামী স্ত্রী দুইজন বসে একটা কোনো কথা দুইজনে বলবো, বা যে কোনো একটা কিছু হইলে দুইজনে পরামর্শ করব, কিন্তু সে আমারে কোনো দিনই এই কেয়ারটা করতো না বা আমারে বলতোও না। সে কাজ করতো, তার মন মতো পানি খাবে, তার মন মতো সে মানে চলবে। কিছু হইলেই বলে তুই চলে যা, কিছু হইলেই বলে তুই চলে যা, তরে আমি রাখবো না। তা এই বিষয় ভাইয়া, এই জন্যই আর কি আমি তার সাথে আমার সংসার বিচ্ছিন্ন হয়। তে আমি চাইতেছি যে বয়স হোক 50-60, সমস্যা নাই। মানুষ তো আজকালকার বয়স দিয়ে পানি খায় না। মানুষের সুন্দর একটা মন চায়, ভালোবাসা চায়। এটাই তো হলো মানুষের জীবনের সব কিছু। যে সারাদিন একবেলা খাবো, কিন্তু শান্তিতে দুজন তো একসাথে দুটো কথা বলতে পারবো বা রাত কাটাতে পারবো। এটাই তো একটা মেয়ে মানুষ চায়। মেয়ে মানুষ হয়েছে ভালোবাসার কাঙ্গাল। অনেকে তো এই জিনিসটা ভাইয়া বুঝে না, হয়তো 2 দিন কথা বলে, 3 দিন কথা বলবে, বইলে চলে যাবে। কিন্তু এরকম হইলে ভাই আমারে কেউ ফোন দিয়েন না। আমি চাই যে প্রতিনিয়ত যে আমারে সময় দিতে পারবো, বা আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে পারবে, আমার খেয়াল রাখতে পারবে, বা আমিও তার খেয়াল রাখতে পারবো। এই ধরনের মানুষ যদি হয় ভাইয়া, তাইলে আমার একটু ভালো হয়। বলতে গেলে তো ভাইয়া আমার কোনো টাচ ফোন নাই। টাচ ফোন না থাকলে কথা বলবো কিভাবে? আমার তো কোনো ভিডিও সেট নেই। যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমার বাটাম সেটের নাম্বার আছে, আমি নাম্বারটা দিয়ে দিব। প্রতিনিয়তই মানুষ একটা চায় যে তার ভালো মনের মানুষ পাশে থাকার জন্য। যে বয়স তো ভাই চিরদিন ধরে রাখা যায় না মানুষের। হয়তো বয়স হয়ে যাচ্ছে, একলা আর কাজ করে কতদিন জীবনযাপন করব। আমি চাই যে একজন মানুষ আমার কাছে আসবে বা আমিও তারে নিব। আমি চাই যে আমারে আপন করে নিব, সর্বোচ্চ দিয়ে তাকে আমি ভালোবাসবো, বা সেও আমাকে তার সর্বোচ্চ মন থেকে আমারে ভালোবাসবে বা আমারে মাইনা নিবে। আমি এটা চাইতেছি। 01327345798, 01327345798।